সবাইকে স্বাগত জানাই আজকের এই নতুন এবং দারুণ একটি বিশ্লেষণে। একটু ভাবুন তো, রুটি বানানো মানেই কি ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করা, ময়দা মাখা আর ইস্ট ফুলে ওঠার জন্য সেই একঘেয়ে অপেক্ষা? একদমই না। ইউটিউব চ্যানেল ব্রট জেসুন্থ থেকে নেওয়া একটি রেসিপি আজ আমরা বিশ্লেষণ করব, যা তৈরির প্রস্তুতি নিতে সময় লাগে মাত্র 5 মিনিট। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 5 মিনিট। আর সবচেয়ে বড় চমকটা হলো, এই রুটি তৈরিতে এক চিমটি ময়দা বা ইস্টের কোনো অস্তিত্বই নেই। সম্পূর্ণ ভিন্ন এবং স্বাস্থ্যকর কিছু উপাদানের উপর ভিত্তি করে এই অসাধারণ রুটিটি তৈরি করা হয়েছে। সরাসরি মূল রেসিপির দিকে তাকালে শুরুতেই যে দারুণ বার্তাটি চোখে পড়ে তা হল 5 মিনিটে স্বাস্থ্যকর রুটি, ময়দা নেই এবং ইস্ট নেই। সত্যি বলতে এটা একটা চমৎকার হুক হিসেবে কাজ করে। রুটি বানাতে সাধারণত যে ধৈর্য আর সময়ের দরকার হয়, তার পাশাপাশি ময়দা নিয়ে ইদানিং যে স্বাস্থ্য সচেতনতা তৈরি হয়েছে, সেই সবকিছুর এক অসাধারণ সমাধান দিচ্ছে এই রেসিপিটি। চলুন কিভাবে এই জাদুকরী রুটি তৈরি সম্ভব তার গভীরে প্রবেশ করা যাক। 1 নম্বর ধাপে আমরা দেখব ময়দাবিহীন ভিত্তি। এখানে বীজ প্রস্তুত করার কৌশলটা কিন্তু দারুণ বুদ্ধিদীপ্ত। খেয়াল করলে দেখা যাবে বীজের অর্ধেকটা আস্ত রেখে দেওয়া হচ্ছে, যা রুটিতে একটা দারুণ ক্রাঞ্চি বা মচমচে ভাব আনবে। আর বাকি অর্ধেকটা, সেটাকে ব্লেন্ডারে একদম মিহি গুঁড়ো করে নেওয়া হচ্ছে। যেহেতু এই রুটিতে কোনো ময়দা নেই, তাই রুটির কাঠামো বা স্ট্রাকচার ধরে রাখার অত্যন্ত জরুরি কাজটা এই গুঁড়ো করা বীজগুলোই করবে। সত্যি অসাধারণ একটা কৌশল। এবার চলুন উপাদানগুলোর দিকে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রথমেই 70 গ্রাম কুমড়োর বীজ আর 130 গ্রাম সূর্যমুখীর বীজ নিয়ে একটি পাত্রে অনবরত নেড়ে হালকা করে ভেজে নিতে হবে। ভাজার সময় বীজগুলো থেকে যে দারুণ একটা সুবাস বের হয়, সেটা জাস্ট অসাধারণ। এরপর এর সাথে মিশিয়ে নিতে হবে 1 টেবিল চামচ তিল। তারপর আসে বাকি উপাদানগুলোর পালা। অর্ধেকটা গুঁড়ো করা 60 গ্রাম তিসির বীজ, 20 গ্রাম ইসবগুল বা সাইলিয়াম হাস্ক, 10 গ্রাম বেকিং পাউডার, স্বাদমতো লবণ আর একটুখানি অরিগ্যানো। এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের শুকনো মিশ্রণ একেবারে প্রস্তুত। 2 নম্বর ধাপ হল খামির তৈরি করা। এই খামির তৈরির প্রক্রিয়াটি ভীষণ সোজা। ওই শুকনো মিশ্রণের সাথে শুধু 3টি ডিম, 100 মিলিলিটার জল আর 2 টেবিল চামচ অলিভ অয়েল যোগ করে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এর পরের কাজটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মিশ্রণটিকে ঠিক 15 মিনিটের জন্য এভাবেই বিশ্রামে রেখে দেওয়া। এই 15 মিনিটেই কিন্তু ভেতরের আসল ম্যাজিকটা ঘটতে শুরু করবে। ঠিক 15 মিনিট পর রেসিপির নির্মাতার একটি দারুণ উৎসাহপূর্ণ মন্তব্য শোনা যায়। চমৎকার, খামিরটি ঘন হয়েছে। আসলেই জল আর ডিমের সাথে ইসবগুল মিশে গিয়ে মিশ্রণটি একদম নিখুঁতভাবে জমাট বেঁধে যায়। মানে প্রচলিত ময়দা বা ইস্ট ছাড়াই শুধুমাত্র সঠিক উপাদানের সমন্বয়ে যে এমন একটা চমৎকার খামির বা ডো তৈরি করা সম্ভব, এটা তারই সবচেয়ে বড় প্রমাণ। এবার আসি 3 নম্বর ধাপে, আকার দেওয়া এবং বেক করা। প্রথমে একটা বেকিং ডিশে সামান্য তেল মাখিয়ে তার উপর পার্চমেন্ট পেপার বিছিয়ে নিতে হবে। এরপর হাতের তালুতে একটু তেল মেখে খামিরটা নিয়ে খুব সুন্দর করে রুটির একটা আকার দিতে হবে। এই কাজটা কিন্তু বেশ মজার, একদম নিজের হাতে একটা শিল্প তৈরি করার মতো। সবশেষে রুটির ওপরে হালকা করে একটু জল ব্রাশ করে আরও কিছু বীজ ছড়িয়ে দিতে হবে। জল দেওয়ার কারণে বীজগুলো রুটির গায়ে বেশ শক্তভাবে আটকে থাকবে। এবার আসা যাক সবচেয়ে জরুরি সংখ্যাগুলোতে, অর্থাৎ বেকিংয়ের তাপমাত্রায়। ওভেনটি আগে থেকে 180 ডিগ্রি সেলসিয়াস বা 350 ডিগ্রি ফ্যারেনহাইটে গরম করা থাকতে হবে। আর রুটিটাকে ভেতরে রেখে ঠিক 40 থেকে 45 মিনিট পর্যন্ত বেক করতে হবে। মনে রাখতে হবে, নিখুঁত রুটি পাওয়ার জন্য এই নির্দিষ্ট সময় এবং তাপমাত্রা অনুসরণ করাটা কিন্তু একেবারে বাধ্যতামূলক। 4 নম্বর ধাপে আমাদের জন্য রয়েছে একটা দারুণ চমক, বিট স্প্রেড বোনাস। রুটি ওভেন থেকে বের করে ঠান্ডা হতে হতে চলুন একটা অসাধারণ স্বাদের স্প্রেড বানিয়ে ফেলি। এতে লাগছে মাত্র 50 গ্রাম আখরোট, সিদ্ধ করা বিট, 1 কোয়া রসুন, 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ অলিভ অয়েল, স্বাদমতো লবণ, গোলমরিচ আর হুইপড ক্রিম। এই সব উপাদান একসাথে ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে দারুণ রঙিন একটা স্প্রেড। বিটের মিষ্টি স্বাদ, লেবুর টক আর আখরোটের মচমচে ভাব সবকিছু মিলিয়ে এই স্প্রেডটি রুটির সাথে জাস্ট জমে যাবে। একেবারে শেষ অংশে 5 নম্বর ধাপে থাকছে চূড়ান্ত পর্যালোচনা এবং রেটিং।
রেসিপিটি শেষে মূল নির্মাতা একটা খুব সুন্দর কথা বলেছেন, মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, নতুন রেসিপি মিস না করতে বেল আইকনে ক্লিক করুন। এটা থেকে বেশ ভালোভাবে বোঝা যায় যে তিনি শুধু ভিডিও বানিয়েই থেমে থাকতে চান না, বরং সবার মতামত নিয়ে সবার সাথে যুক্ত থেকে একটি চমৎকার এবং সক্রিয় কমিউনিটি গড়ে তুলতে চান। আজকের এই বিশ্লেষণটির একেবারে শেষে এসে একটা দারুণ প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে দেয়া যাক। এই স্বাস্থ্যকর ময়দাবিহীন রুটিটিকে ১ থেকে ১০-এর মধ্যে কত রেটিং দেয়া যায়? একটু ভেবে দেখুন তো। ইস্ট আর ময়দা ছাড়া স্রেফ বীজ আর ডিম দিয়ে বানানো এই রুটি, বিশেষ করে ওই বিটের চমৎকার স্প্রেডটার সাথে খেতে ঠিক কতটা সুস্বাদু হতে পারে? এই প্রশ্নটা আর সেই দারুণ স্বাদ কল্পনা করার আমন্ত্রণ জানিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো নতুন বিশ্লেষণে।